নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে ইউরিক অ্যাসিডের ডায়েট প্ল্যান। হ্যাঁ, এই ইউরিক অ্যাসিড শব্দটা শুনলেই আমরা খুব তাড়াতাড়ি নিজেদের বুদ্ধি অনুসারে তিনটে জিনিস আমাদের খাবারের তালিকা থেকে বাদ দিয়ে দিই। 1 নম্বর হলো মুসুর ডাল, 2 নম্বর হলো টমেটো, আর 3 নম্বর হলো রেড মিট মানে পাঁঠার মাংস। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এগুলো বাদ দিলেই কি ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করা সম্ভব হবে? আর কি বাদ দিতে হবে তাহলে? আর সবথেকে বড় কথা, যারা আমরা অনেকেই রেড মিট খেতে পছন্দ করি বা ভালোবাসি, বা খাবারের মধ্যে টমেটোর প্রয়োগ তো থাকবেই, সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কি এগুলো বাদ দিতে পারবো পুরোপুরি আমাদের ডায়েট থেকে? তাহলে কি করা উচিত? ইউরিক অ্যাসিডে কীরকম ধরনের খাওয়া দাওয়া আমাদের করতে হবে, আর পাশাপাশি আমাদের জীবনযাত্রা কীরকম হবে? তার কারণ আমরা জানি যে ইউরিক অ্যাসিড কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। ইউরিক অ্যাসিড যদি বাড়তে থাকে, একদিকে যেরকম আমাদের ব্যথা বেদনা যন্ত্রণা হয় শরীরে, তার পাশাপাশি কিডনির ওপর কিন্তু মারাত্মকভাবে প্রভাব ফেলে এই ইউরিক অ্যাসিড। তাই আজকে আমরা আমাদের এই আলোচনার মধ্যে যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে ইউরিক অ্যাসিডের ডায়েট প্ল্যান এবং লাইফস্টাইল। আর সেই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তীকে। নমস্কার ম্যাডাম, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আরও একবার স্বাগত জানাবো। নমস্কার। এই ইউরিক অ্যাসিডটা প্রচুর মানুষের আজকাল দেখা যাচ্ছে। তো ইউরিক অ্যাসিডের ব্যাপারটা হচ্ছে, যখনই ইউরিক অ্যাসিড মানে হচ্ছে আমাদের শরীর থেকে এটা একটা ওয়েস্ট প্রোডাক্ট, এটা শরীর থেকে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু ব্লাডে এটা বেড়ে যাচ্ছে মানে সামথিং ইজ আ প্রবলেম। তাহলে তার মানে এটা যখন বেরোচ্ছে না শরীর থেকে, তাহলে বাইরে থেকে যে জিনিসগুলো ইউরিক অ্যাসিডের লেভেলটাকে বাড়িয়ে দিতে পারে, তাহলে সেগুলোকে কম ইনটেক করতে হবে, সোজা হিসেব কিন্তু। মানে তাহলেই যখন আমরা বলি যে ইউরিক অ্যাসিড, তাহলে কি করতে হবে? তাহলে পিউরিন রিচ, মানে পিউরিনটাকে যদি আরও আপনাদের জন্য ইজি করে বলতে পারি, এমন কিছু খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে যেগুলোতে একটু প্রোটিন রিচ খাবার দাবার, উপকারী খাবার। এটা একটা বেসিক আমাদের নিউট্রিশনের মধ্যে পড়ে। যেরকম কার্বোহাইড্রেট, যেরকম ফ্যাট, সেরকমই প্রোটিনও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আপনার যেহেতু ধরুন ইউরিক অ্যাসিডের লেভেল পুরুষ মানুষদের ক্ষেত্রে বলা হয় অ্যাবাভ 6.5 গেলেই একটু সতর্ক হয়ে যাওয়া, বা 6-এর ওপরে গেলেই আমরা সতর্ক হতে বলি। আর মহিলাদের বলা হয় যে 5.5-এর ওপরে গেলেই লেভেলটা ব্লাডে, তো সেটাতে একটু সতর্ক হয়ে যাওয়া, তখনই ডায়েটটা মেনটেন করে খাওয়া। তো তার মানে কি, অনেক ল্যাবের আবার ডিফারেন্ট মতামত হতে পারে, কিন্তু আমার যেটা আমাদের পড়ানোর সময় বলা হয়েছিল, তো আমি সেটা হিসেব করেই করি। তো সেই জন্য এই সময় যেটা করতে হয়, প্রোটিন রিচ খাবার দাবারগুলোকে একটু কম করে দেওয়া। কিন্তু প্রোটিন বন্ধ করতে কেউ বলছে না। প্রোটিন বন্ধ করলে কিন্তু আপনার মাসল ওয়েস্টিং হয়ে যাবে, আপনি খুব দুর্বল হয়ে পড়বেন। তো সেই জন্য প্রোটিন বন্ধ করাটা নয়, তবে হ্যাঁ, মুসুর ডাল, ছোলার ডাল, তো কিন্তু আপনি আবার অন্য ডালগুলো খান। যেদিনকে আপনি মাছ খাচ্ছেন সেদিনকে চিকেন আর ডাল খাবেন না, যেদিনকে চিকেন খাচ্ছেন সেদিনকে ডাল আর মাছ খাবেন না। তো এটা একটা হিসেব করে এভাবে খেতে পারেন। আর ডিম যখন খাচ্ছেন, ডিমের সাদা অংশটা খাওয়াটাই ভালো, তবে অতিমাত্রায় নয়, আপনার ম্যাক্সিমাম 2টো সেটা খাওয়াটাই প্রেফারেবল। আর মাছ বা মাংসও যদি খাচ্ছেন, মাছ মাংস খেতে পারছেন মানে কি সেটা কি অতিমাত্রায় খেয়ে নেবেন তা নয়। যেহেতু আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে মোটামুটি 60 to 70 গ্রামসের ভেতরে। অবশ্যই সেটা কিছুটা নির্ধারণ করবে যে আপনার ওয়েট কত, আপনার হাইট কত, আপনার বিএমআইটা ঠিক আছে কি না, আপনার এজ কত সেটাও ম্যাটার করবে, আপনি পুরুষ মানুষ না মহিলা সেটাও ম্যাটার করবে। আরেকটা যেটা ম্যাটার করবে সেটা হচ্ছে আপনার ইউরিক অ্যাসিড ছাড়া আরও অন্য কোনো সমস্যা আছে কি না, যেরকম হচ্ছে হাইপার টেনশন আছে কি না, ডায়াবেটিস আছে কি না। তো এইগুলো অনেক কিছু নিয়েই, কিডনির সমস্যা আছে কি না, মানে ক্রিয়েটিনিন হাই আছে কি না, তো সেইগুলো সব কিছু দেখেই কিন্তু ডায়েটটা নির্ধারণ করা হয়। আর যাদের শুধু ইউরিক অ্যাসিড আছে, ডেফিনেটলি আমি বলবো যে আপনারা অবশ্যই ডায়েট থেকে কম করে দেবেন। আমি কখনোই বলি না বন্ধ করে দেবেন। যেরকম টমেটো খাচ্ছেন, অল্প করে দিলেন, বেসিক ইনগ্রিডিয়েন্টটা রান্নাতে টমেটো হলো না, হয়তো মাছের ঝোলে একটু টমেটো দিলেন, সেটা দানা ফেলে দিলেন। তো এইভাবে যদি ইউজ করা যায় সবটাই কিন্তু খাওয়া যায়। কিন্তু
একটা মাত্রা রাখতে আমরা বলি যে এই খাবারগুলো যেমন টমেটো, কলিফ্লাওয়ার, ক্যাবেজ, লেডিস ফিঙ্গার, শাক, পালং শাক, এই জিনিসগুলো কম করে দেওয়া ডায়েট থেকে। মুসুরির ডাল, ছোলার ডাল, তারপরে ধরুন হচ্ছে মটরশুঁটি, তারপরে বেসিক যেগুলো একটু ঘুগনি, তড়কা, রাজমা, এগুলোতে প্রোটিনটা অনেক হাই থাকে, সয়াবিন, এগুলোকে কম করে দেওয়া। আবারও বলছি, যেদিনকে আপনি মাছ খাচ্ছেন সেদিনকে এগুলো খেলেন না, যেদিনকে আপনার ভেজ ডে সেদিনকে আপনি এগুলো খেলেন। এই হিসেব করে যদি খাওয়া যায়, যদি পরিমাণটা মেপে খাওয়া যায়, তাহলে সবই খাওয়া যায়, কিন্তু একটু কম করে। আর আবারও বলছি যে সবটা দেখে, তার এভরিথিং তার দেখে, তার পার্সোনালাইজ যদি একটা ডায়েট করা যায় তাহলে সেটা সবচেয়ে ভালো হয়। আর আমি এমনি যাদের ইউরিক অ্যাসিডটা মাথায় রেখে, একজন নর্মাল পুরুষ মানুষ হোক বা একজন মহিলা হোক, হঠাৎ করে যে কোনো কারণেই ইউরিক অ্যাসিড হয়ে গেছে, সেটাকে কিন্তু লাইটলি নেবেন না। মানে আমার এই তো অনেকেরই ইউরিক অ্যাসিড আছে, তো হতেই পারে আমারও আছে, তাই আমি সব খাই। কোনো কিছু খাবারই অতিমাত্রায় খাবেন না, কারণ ইউরিক অ্যাসিড বেশি বেড়ে গেলে কিন্তু আপনারই কষ্ট, হাঁটতে পারবেন না, ইভেন হাঁটা কিন্তু বন্ধ হয়ে যায়। মানে মানুষ এমন পায়ে ব্যথা হয়, পা ফুলে যেতে পারে, ইভেন আপনার মানে একটা গাউটের সমস্যা হতে পারে। তো সেই জন্য এটা একটা পেনফুল সিচুয়েশন। তো এই পেনটাকে কেন ডেকে আনবেন? আর বিশেষভাবে বলতে চাই, যে কোনো রকম দানা, অনেকেই আজকাল যেরকম ইউটিউবে বলা হচ্ছে যে চিয়া সিড খেয়ে নেবেন, ফ্ল্যাক্স সিড খেয়ে নেবেন, কিন্তু আপনার জন্য কি ওটা ভালো? আপনার যদি ইউরিক অ্যাসিড হাই হয় সেটা আপনি খাবেন না, হতে পারে ওটা শরীরের জন্য ভালো, কিন্তু আপনার যখন এই সিচুয়েশনটা, আপনি কিন্তু সবাই খাচ্ছে বলে আপনি খেয়ে নেবেন না। তো এখন ওই দানাগুলো বন্ধ থাকবে। তো একটা বেসিক ডায়েট আমি বলে দিতে পারি। ফলের সঙ্গে ডাইরেক্টলি ইউরিক অ্যাসিডের কোনো কানেকশন রয়েছে? ফলের সাথে সেভাবে নয়, তবে বেশি দানা জাতীয় যে ফল, যেরকম বেদানা বলুন বা পেয়ারায় অনেক দানা থাকে, তো অনেকেই আমাকে বলেন যে এই ফলগুলো কি খাওয়া যাবে? তো ফল খাওয়া যাবে, তবে অবশ্যই আপনার সোডিয়াম পটাশিয়াম লেভেলটা কেমন আছে, বিশেষভাবে পটাশিয়াম, সেটা একটা খুব ফল খাওয়াতে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, তো সেটা অবশ্যই দেখে নিতে হবে। এটা একটা। অ্যান্ড আমাকে অনেকেই বলেন যে আচ্ছা বেগুনেতে অনেক দানা, তাহলে কি বেগুন খাবো না? তো তাহলে তো বেগুন বাদ দিতে হবে অবশ্যই, কিন্তু অনেক শীতকালের বেগুনে দেখি যে দানা কম, সেক্ষেত্রে তখন বেগুনটা খাবেন। তো এইভাবে একটু যদি প্লাস মাইনাস করে খাওয়া যায়, সব খাওয়া যায়, কিন্তু কোনোটাই অতিমাত্রায় নয়। তো একটা বেসিক ডায়েট বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে সকালবেলা আপনারা যেটা ব্রেকফাস্টে রাখতে পারেন, সেটা হচ্ছে একটু টক দই, তার সাথে খই বা চিড়ে, আর তার মধ্যে যে কোনো একটা ফল, যেরকম একটা অ্যাপল অ্যাড করে নিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট হয়ে গেল। আর মাঝখানে একটা মিড মর্নিং হিসেবে একটা ফল, 100 গ্রামের মধ্যে একটা ফল রাখলেন, অবশ্যই বেশি দানা জাতীয় ফল নয়। আর লাঞ্চে আপনারা একটু হাই ফাইবার কার্বোহাইড্রেট, যেগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমরা বলে থাকি, যেরকম ওটসের খিচুড়ি অথবা ডালিয়ার খিচুড়ি টাইপের এরম খাবার যদি রাখেন, তার মধ্যেই সবজি দেওয়া। অনেকেই বলেন যে ডাল ছাড়া ডালিয়া, অফকোর্স ডাল ছাড়া ডালিয়া করুন, কিংবা ডাল দিন, তাহলে তার সাথে আর মাছ বা মাংস রাখবেন না, তার সাথে একটু স্যালাড নিয়ে নিন। তো এইভাবে একটা হাই ফাইবার একটা মিল হলো। ইভিনিংয়ে একটু হালকা গ্রিন টি আর একটা বিস্কিট, যেটা নো অ্যাডেড সুগার ওলা বিস্কিট খান। আর ডিনারে হালকা রুটি, চিকেন স্টু বা আপনারা মিক্সড ভেজিটেবল কিছু একটা খাওয়া যেতে পারে। আর ইউরিক অ্যাসিডের পেশেন্টদের অবশ্য আমি বলতে চাই যে চিনিটাও একটু কম খাওয়াই ভালো। তো সেই জন্য বেশিভাবে চিনি খাবেন না, তবে একটু জ্যাগারি পাউডার বা একটু হানি, যেটাতে নো অ্যাডেড সুগার, সেটা দিয়ে মাঝে সাঝে খেতে পারেন। তো আশা করি এইভাবে যদি চলতে থাকেন তো ইউরিক অ্যাসিডকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করা যেতে পারে। তবে যদি বেশি মাত্রায় ইউরিক অ্যাসিড থাকে, অনেকটা হাই লেভেল, তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন, আর আপনার জন্য একটা পার্সোনালাইজড ডায়েট নিন, যেটা আপনার প্রত্যেকটা জিনিস ক্যালকুলেট করে ডায়েটটা করা যাবে। তো আশা করি আপনারা এই যে আজকে যে টিপসগুলো দিলাম সেটা আপনাদের কাজে লাগবে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।